রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিনাস সাআদাতি লিবনি আদম, আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক, আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক, আল্লাহু আকবার, সৌভাগ্যের প্রতীক, বরকতের প্রতীক হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী হলো পরিবারের ব্যক্তির স্বামীর জন্য বরকতের প্রতীক, সৌভাগ্যের প্রতীক। এখন মিলায় দেখেন তো বাড়িতে যেটা আছে এরকম কিনা? ও নামাজই পড়ে না, তাই না? এতই দিনদার, কি পড়ে না? নামাজই পড়ে না। যেদিন দেখবেন আপনার ওই খুব সাজুগুজু করে শহরে যাচ্ছে, বাপের বাড়িতে যাচ্ছে, ওই দিনই বুঝবেন এর মধ্যে কল্যাণ নেই। বাড়িতে যখন থাকে এই বেকুব যত ময়লা পোশাক, যত ছেঁড়া পুরাতন এগুলো করবে, আর ওই দোষ দেয়। স্বামী স্ত্রী একসঙ্গে যাচ্ছে, একজন মহিলা বলছে যে আপনার ভাইকে একটু নসিহত করেন তো, রিকশাতে যদি একসঙ্গে যাচ্ছে শুধু মহিলার দিকে তাকায়। একজন মহিলা আমাকে বলছে, কি বলছে, আপনার ভাইকে একটু নসিহত করেন তো। আমার অবস্থা আমি সব বলে দিই, বুঝলেন, গোপন কিছু রাখি না। কি নসিহত করবো? একসঙ্গে যাচ্ছি, ওই কোন মহিলা দাঁড়াচ্ছে ওর দিকে তাকায় আছে, তাকায় তো থাকবেই। আমি বললাম যে তাকায় তো থাকবে, আপনি কিভাবে তাকে রাখেন? ভালো পোশাক জীবনে পরেন আপনি? বাড়িতে ভালো পোশাক পরবো কেন? কত বড় বেকুব দেখেন। আপনি ভালো পোশাক পরলেন, দামি সেন্ট মাখলেন, সুগন্ধি কাকে দেওয়ার জন্য? ওই লুচ্চাকে, ওই লম্পটকে? বাড়ি থেকে বের হওয়ার সময় যদি কেউ সুগন্ধি ব্যবহার করে, জেনাকারিনী মহিলা, নামাজ কিসের? ওকে যতক্ষণ পর্যন্ত ও ফরজ গোসলের মতো গোসল না করবে ততক্ষণ পবিত্রই হবে না ও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর সেজে গুছে এমন পারফিউম মাকেও পার্শ্বে দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে সুরের চেয়ে গন্ধ বেড়েছে। আপনি বাড়ি থেকে বের করতে বলেছে এরকম পারফিউম মেখে? আপনি পারফিউম আপনার স্বামীর টাকা দিয়ে কিনেছেন, বাড়িতে ব্যবহার করবেন। স্বামী স্ত্রী যখন এক জায়গায় আছেন তখন ব্যবহার করবেন। আপনি কেন মানুষকে, লম্পটদেরকে শোনাবেন? এটাই হলো আল মুতাবাররিজাত। কেন ভালো পোশাক পরবেন কি নিউ মার্কেটের লুচ্চাদের জন্য? রাগ করছেন আপনারা? আমি চাচ্ছি আপনার বাড়িতে বরকত হোক।